হ্যাঁ, কি করো তুমি? এটা আম ছিলতেছি। ও, তুমি আম আনছো? হ্যাঁ, তুমি আম খাইতে চাইছিলে না, এই জন্য নিয়ে আসছি। আমি আরো ভাবছি মনে হয় পেয়ারা পলিতে ছিল না, ব্যাগে ছিল। কেন, পেয়ারা আমের মধ্যে যে পার্থক্য আছে সেটা কিন্তু বোঝো না আমি তুমি? বলছি যে আমার পাকা আম খাইতে মন চাইতেছে, বাট এত তাড়াতাড়ি পাকা আম এটা কি আসলে কি মানে ভালো না ঢাকা শহরে ফরমালিন তো দেওয়া? ঢাকা শহরে যে মানে সব ধরনের জিনিসই পাওয়া যায়। এখনো আমটা ঢাকা শহরে এরকম অ্যাভেলেবেল হয়নি, কিন্তু মানে এই আম খাওয়া কি ঠিক হবে সেটা আমি বলতেছি, তুমি কেন জানছো ঠিক হবে না? ফরমালিন দেওয়া না? আমরা তো বাঙালি, আর যারা ঢাকা শহরে থাকি আমরা তো ফরমালিন মানে অলওয়েজ খাই। সেক্ষেত্রে খাঁটিটা খাইলে আরো প্রবলেম হ্যাঁ, হবে। যে আমরা তো হচ্ছে যে শরীরে হচ্ছে যে ফরমালিন দিয়ে ভরে গেছি। আচ্ছা, এটা কিন্তু আমাদের এই বছরে ফার্স্ট পাকা আম খাওয়া, তাই হ্যাঁ, না? আজকে প্রথম। প্রথম আমরা খাবো আম। তো অনেক দেখতে আর ভালো আর লাগছে। কাটো না, মানে যদি আবার প্রবলেম হয় এইটুকুই খাই। একটাই খাবার? হ্যাঁ, একটাই খাই। আচ্ছা, এগুলো কেজি কত করে এখন? আমি 200 টাকা নিচ্ছি। 200 টাকা কেজি? হ্যাঁ, তা কাঁচা আম পাকা দিচ্ছে, যে আম 30 টাকা কেজি সে আম। 30 টাকা কেজি। এখন কি করবা, যেটা তুমি খাইতে চাইছো এই জন্য নিয়ে আসছি। তো আশা করি হয়তো ভালো হবে, খারাপ না। আচ্ছা, তুমি কাটো, আমি দেখি কেমন হয়। একটু এদিকে আনো। দেখবেন, তবে ভালোটাই বেশি নিয়ে আসছি। এখন খাওয়ার পরে এত বোঝা যাবে। আমি ভাবতেছি মানে এত তাড়াতাড়ি তো অবশ্যই আম পাকবে না, এখন মাত্র কাঁচা আম। এটা তো আমি জানি, জেনেই নিয়ে আসছি, যেহেতু তুমি খাইতে চাইছো। তো আশা করি ভালো হবে। আচ্ছা, তুমি একটা তুমি বিসমিল্লাহ আগে বলে খাও। একটা খেয়ে না নাও। তোমার জন্য তো না, নিয়ে তুমি আসছি। আগে খাও। যে তুমি একটা বিসমিল্লাহ বলে খাও। আচ্ছা, দেখি। কি মিষ্টি আছে? দেখি, আমি একটা ট্রাই করি। না, খারাপ না। মিষ্টি, কিন্তু মানে একদম অরিজিনাল পাকা আমটা যেরকম মিষ্টি ওরকম না। এটা তো পাকা না, এটা তো ওরা জোর করে পাকাইছে। কারণ এটা যদি আর 1 মাস পর অথবা 15 দিন পর ওরা মার্কেটে নিয়ে আসে, এটার কেজি হবে 60 টাকা কেজি অথবা 50 টাকা কেজি। এখন 200 টাকা কেজিতে পাচ্ছে ওরা, এই জন্য হচ্ছে জোর করে পাকাইছে, হয়তো মেডিসিন দিয়ে পাকাইছে। এটা জেনে শুনে কিন্তু আমি মেডিসিন দেওয়া আমটা নিয়ে আসছি, কারণ তুমি খাইতে চাইছো। আর ঢাকা শহরে যেহেতু খাই আমরা, মানে পিওর কোনো কিছুই পাই না, সব ফরমালিন। আর আমাদের বডিতে ফরমালিনটা অ্যাডজাস্ট এমনভাবে হয়ে গেছে। অ্যাডজাস্ট করছে যে ফরমালিন ছাড়া যদি ভালো কিছু খাই তখন হয়তো শরীর খারাপ করবে, ফরমালিন খেলে আর খারাপ করবে না। এই জন্য আমি এটা নিয়ে আসছি তোমার জন্য। আর খাই একটু। সবাই কমেন্ট করবেন এই আম খাওয়া ঠিক কিনা, আর কে কে এই বছরের মানে পাকা আম খায় নিছেন অবশ্যই সেটা আমাদের সাথে শেয়ার আমরা করবেন, জানাবেন। এই বছরে প্রথম কিন্তু আমরা পাকা আম খাইলাম আজকে। তো যারা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা এখনো খান নাই সামনে খেয়ে নেবেন ইনশাল্লাহ। আর দেখেন, পাকাটা কিন্তু ওই রকম হচ্ছে যে কালারটা আসে নাই, এটা যে জোর করে পাকানো হয়েছে এটা দেখলেই বোঝা যায়। কারণ যেটা গাছে পাকা হবে সেটা কিন্তু এখানকার কালারটা কিন্তু লাল হবে। লাল হবে, এবং ঘ্রাণটাও কিন্তু অনেক ভালো আসবে। এখান থেকে কোনো স্মেল আসতেছে না। তবে কি আর করবো, যেহেতু বউ খাইতে চেয়েছে এই জন্য নিয়ে আসছি। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।